আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার OMR ফর্ম কিভাবে পূরণ করবেন জানবো তা আজকের ভিডিওতে। আশা করি আপনারা যারা নতুন আজকের ভিডিও দেখলে আপনি কোনো ভুলভ্রান্তি ছাড়াই কিন্তু জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার OMR ফর্ম কিন্তু সহজেই পূরণ করতে পারবেন। চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, কেননা পরীক্ষা পরবর্তী অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান এবং ফলাফল এখানে জানতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমে জানাতে চাই আপনার সার্কুলার যে সালে হয়েছে এখানে সেই সালটা হবে পরীক্ষার বছর হিসাবে। তারপরের ধাপে দেখতে পাচ্ছেন, যেটা শুরু করার আগে আপনাদের বলতে চাই প্রার্থীর নেম বা পিতামাতার নেম যদি ইংরেজিতে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে যদি না চাই সেক্ষেত্রে আপনি এইভাবে দিবেন, ঠিক আছে। তো বাংলায় আপনার নাম লিখবেন, এইভাবে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইলিয়াস আহমেদ, ইংরেজিতে MD ইলিয়াস আহমেদ, বাংলাতে ঠিক একইভাবে পিতার নাম দেবেন মোহাম্মদ খুরশিদ আলম, ইংরেজিতে খুরশিদ আলম। তো মাতার নামও একইভাবে যেহেতু দেখতে পাচ্ছেন সেহেতু আর বললাম না। এরপরে আপনার যে জেলা সেই জেলার নাম লিখবেন, বাংলা অথবা ইংরেজি যে কোনো লেটারে আপনি কিন্তু লিখতে পারেন। এরপর সবচাইতে ভাইটাল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রার্থীর স্বাক্ষর। এই স্বাক্ষর আপনি আপনার ফর্মে যেটা দিয়েছেন আবেদন ফর্মে একটু সিমিলার সেভাবেই দিবেন, সেটা ইংরেজিতে হোক বাংলাতে হোক, ঠিক আছে, একইভাবে কিন্তু দিবেন। আর পরীক্ষার তারিখ অর্থাৎ পরীক্ষার তারিখ যেটা হবে সেটা আপনি দিয়ে দিবেন, যেমন আপনাদের পরীক্ষা 17 তারিখ, এখানে 17 তারিখ অ্যাড করে নেবেন। তারপরে যেটা আসি সেটা হচ্ছে আপনার রোল নাম্বার। তো রোল নাম্বার আগে এখানে বাংলায় লিখবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলায়, ঠিক আছে। তারপরে সিমিলার যেভাবে ভরাট করা আছে দেখতে পাচ্ছেন সেইভাবে কিন্তু ভরাট করবেন। আপনাদের উদ্দেশ্যে এখানে একটি পরামর্শ, সেটা হচ্ছে অনেকেই ভরাট করার সময় কিন্তু ভুল ভরাট করে, দেখা যাচ্ছে এখানে 7 আছে, ঠিক আছে, আপনি ভুল কমে কিন্তু 6 পূরণ করছেন, সেই ক্ষেত্রে এটা কাটাকাটি না করে পুনরায় 7 পূরণ করে দিবেন এবং একই সাথে কক্ষ পরিদর্শককে এটা জিজ্ঞেস করবেন, ঠিক আছে। তারপরে যে ধাপ সেটা হচ্ছে আপনার জেন্ডার বা লিঙ্গ। তো আপনি হচ্ছে যে ক্যান্ডিডেট সেটা কিন্তু সিলেক্ট করবেন, যেহেতু এখানে পুরুষের দেখানো হয়েছে সেহেতু এখানে পুরুষ সিলেক্ট করা হয়েছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে, আর এইগুলো যে বিষয় সেটা অবশ্যই কিন্তু কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। তারপরে যে বিষয় সেটা হচ্ছে সেট কোড। তো অনেক পরীক্ষাতে আপনার সেট কোড শুধু প্রশ্নেরটাই দিলে হয়, অর্থাৎ প্রশ্নের যে সেট কোড সেটা, আবার কোনো পরীক্ষাতে থাকে যে অ্যাডমিট কার্ডে যে সেট কোড লেখা থাকে সেটা কিন্তু ভরাট করতে হয়। তো যদি আপনার অ্যাডমিট কার্ডে আলাদাভাবে সেট কোড থাকে তাহলে সেটা ভরাট করবেন এবং প্রশ্নের যে সেট কোড সেটা কিন্তু এখানে লিখতে হবে। আর এখানে একটু পরামর্শ, সেটা হচ্ছে যেহেতু এটি চাকরির পরীক্ষা এখানে আপনার নেগেটিভ মার্কিং থাকবে, তাই প্রশ্নপত্র হাতে পেয়ে সুস্থ এবং স্বাভাবিকভাবে যেগুলো বিষয় বা যেগুলো প্রশ্ন আপনি আগে পারবেন স্বাভাবিকভাবে সেইগুলো দিবেন, ঠিক আছে। তো আপনি যদি ভালো একটা অ্যামাউন্ট প্রশ্ন পারেন, সাপোজ 70-এর মধ্যে পরীক্ষা হলে আপনি যদি 50-55 প্লাস কমন পান, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকলে আপনি কনফিউজিং প্রশ্নগুলো দিবেন না, ঠিক আছে। তো আগে যেগুলো আপনার কমন সেগুলো দিবেন, তারপরে অন্যগুলোর কথা চিন্তা করবেন। নেগেটিভ মার্কিং না থাকলে তো সবগুলোই দিবেন কোনো কথা ছাড়া। তো ওই ছিল আজকে ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করবেন, একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা পরীক্ষা পরবর্তী অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান এবং ফলাফল এখানে জানতে পারবেন। এছাড়াও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অন্যান্য পদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।